আজই চূড়ান্ত ভোটার তালিকার প্রথম পর্ব প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এদিন সন্ধ্যাবেলায় জলপাইগুড়ি জেলার চূড়ান্ত তালিকাও প্রকাশ করা হয় এবং একটি সর্বদলীয় বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলির হাতে সেই তালিকা তুলে দেওয়া হয়। সেই চূড়ান্ত তালিকার মধ্যে থেকে দেখা যাচ্ছে যে খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে প্রায় ১,৬৫,৮৯২ জনের নাম বাদ গিয়েছে এই জলপাইগুড়ি জেলায় এবং ১,০৮,০০০ নাম এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে। ফলে ভোটার সংখ্যা কমে দাঁড়াচ্ছে ১৭,৪৮,৯১৪ জন এবং স্বাভাবিকভাবেই যাদের নাম বাদ গিয়েছে বা যাদের নাম এখনো বিচারাধীন তারা একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং তারা আদৌ আর ভোট দিতে পারবেন কিনা বা তাদের যাদের বিচারাধীন রয়েছে তাদের নাম তালিকাতে উঠবে কিনা সেই নিয়ে কিন্তু একটা আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে। এদিন কিন্তু সরকারিভাবে বুথের বিএলওদের হাতে কিন্তু এই তালিকাগুলি তুলে দেওয়া হয় এবং কোন পার্টির দায়িত্বে রয়েছে? নমস্কার, আমি সুমিত হোমরায়, 17/152 পার্টের বিএলও। আজকে তো তালিকা প্রকাশ করার কথা, আপনাদের কাছে কি নির্দেশ এসেছে? এখনো পর্যন্ত কি করতে পেরেছেন? আমাদের কাছে তালিকা এসছে অফিসিয়ালি, যেটা তাতে আমার বুথের কিছু যে নো ম্যাপিং ছিল এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল, তাদের মধ্যে কিছু ডিলিট হয়েছে নাম এবং কিছু আন্ডার জুডিশিয়ারির মধ্যে আছে। সেটা কি যারা বাদ পড়ে গেছে তাদের সঙ্গে যোগাযোগ হতে পারে? না, আমরা লিস্টটা জাস্ট পেয়েছি, আমরা যোগাযোগ করব এখন। লিস্টটা পাওয়ার পরে এখনো পর্যন্ত কি করছেন, মানে কি লিস্টটা পাওয়ার পরে আমাদের যে বুথ আছে সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ ছিলাম এবং থাকার পরে সেখানে দু একজন এসেছিল, তারা লিস্টটা দেখে গেছে তাদের নাম আছে কিনা। বাকিরা এখনো আসেনি এবং তারা যদি আসে এই মুহূর্তে তো ভালো কথা, যদি না আসে আমি ইন্ডিভিজুয়ালি তাদের সঙ্গে যোগাযোগ করব। যাদের নাম বাদ পড়লো তাদের নিয়ে কোনো নির্দেশ? তাদের নিয়ে আপাতত কোনো আমাদের এখনো নির্দেশ আসেনি, তবে আমাদের সুপারভাইজাররা বলেছে যে ফর্ম 6টা তারা আবার যাতে ফিল আপ করে দেয়। দেখুন, নির্বাচন কমিশন হচ্ছে একটা স্বতন্ত্র বডি এবং দেশের স্বার্থে যেই নিয়ম গোটা ভারতবর্ষে প্রযোজ্য হচ্ছে সেটাও এখানে হয়েছে। সেই অনুযায়ী যাদের নাম বাতিল হয়েছে তাদের বাতিল হয়েছে এবং যাদের নাম এখনো রয়েছে ইনভেস্টিগেশনের জন্য তারা অ্যাপ্লাই করবেন, তারা আবার তাদের নামের জন্য আবেদন করবেন, সেখানে হবে। এখানে নতুন কিছু নেই, যা হয়েছে ভারতের গণতন্ত্র মেনে হয়েছে এবং যারা বাস্তবে ভারতের নাগরিক তাদের যদি নাম বাতিল হয়ে থাকে তারা আবার আবেদন করবেন, সেখানে নির্বাচন কমিশন দেখবে। এখানে ভারতীয় জনতা পার্টির নতুন করে কিছু বলার নেই। আমাদের স্ট্যান্ড দেশের স্বার্থে নির্বাচন কমিশন যেটা করেছে সেটাই ঠিক। তাতে দেখা যাচ্ছে প্রায় খসড়া এখন মিলিয়ে প্রায় 165-র উপর বাদ গেছে। ঠিক আছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আর এখনও বিচারাধীন আছে 1 লক্ষের উপরে। না দেখুন, প্রথমে বলি আজকে আমার প্রায় 40 বছর ধরে আমি রাজনীতি করি। আমার জীবনের রাজনৈতিক অভিজ্ঞতার সবচেয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হলাম আজকে আমি। তার কারণ গণতান্ত্রিক অধিকারকে হত্যা সরকারি ক্ষমতার অপব্যবহার করে, সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে কি করে করতে হয় এই প্রক্রিয়াটার মধ্যে আমি বুঝতে পারলাম। এবং আজকের দিন আমার মনে হয় যে এটা গণতন্ত্রের কালা দিবস হিসেবে পালন করা উচিত। আমাদের জেলায়, বিশেষ করে জলপাইগুড়ি জেলায়, আমরা আজকের এই ফাইনাল ভোটার লিস্ট পাবলিকেশনের পর গতকাল আমরা মিটিং করেছি এবং আজকে আমাদের ভোটার তালিকা দেয়া হলো রাজনৈতিক দলগুলোকে, রেকগনাইজ পলিটিক্যাল পার্টিদের। তাতে আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে বিশেষ করে মাল বিধানসভা ক্ষেত্রে, যেখানে আদিবাসী বনবাসী যারা এখানকার আদিম যুগের বাসিন্দা, মূল নিবাসী, তাদেরকে যেভাবে অন্যায়ভাবে ভোটাধিকার হরণ করা হলো, এটার মধ্যে নৈতিকতার প্রশ্ন বলতে কিছু নেই। এবং জানি না এই কথাটাকে ব্যবহার করে অ্যাডজুডিকেশন, যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পর যে প্রক্রিয়ার অবলম্বন করা হচ্ছে, এরা আদৌ সামনের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে মতদান করতে পারবেন কি না, একটা অনিশ্চয়তার মধ্যে তারা থাকবেন। এবং কমিশন থেকে যেটা বলা হচ্ছে যে ধারাবাহিকভাবে সাপ্লিমেন্টের মাধ্যমে তাদের নাম উঠবে, কিন্তু আমরা আলোচনার মধ্যে যেটা বুঝতে পারছি যে
এখানে অন্যায়ভাবে এই এই ক্ষেত্রে প্রায় 1,08,000 মানুষকে রাখা হয়েছে জলপাইগুড়ি জেলায়। এবং প্রাথমিকভাবে আমরা যখন সর্বদলীয় মিটিং আলোচনা যখন করতাম, প্রশাসনের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছিলাম তার থেকে প্রায় 78,000 সংখ্যা এখানে বেশি। কি অজ্ঞাত কারণে তাদেরকে কেন্দ্রের নির্বাচন কমিশন আবার এই তালিকাভুক্ত করলো, সেই প্রশ্ন কিন্তু উত্তর আমরা আজকের সভায় পাইনি। সুতরাং এরকম অনেক প্রশ্নের উত্তর, যারা ম্যাপ ভোটার ছিল, যারা জানতেন যে তারা সুরক্ষিত, তারা ভোটদান করতে পারবেন, তাদের নাম ডিলিটেড লিস্টে এসছে। আমরা আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের যারা এখানে উপস্থিত হয়েছিলেন তারাও বললেন। তো সুতরাং এটা একটা প্রহসন ছাড়া কিছু না। এবং গণতন্ত্রের পক্ষে আজকের দিনটি কালো দিন। আগামী দিন বাংলায় গণতন্ত্র সুরক্ষিত থাকবে কি না, ভারতবর্ষে গণতন্ত্র সুরক্ষিত থাকবে না থাকবে কি না সেটা নিয়ে সন্দেহ। এবং জানেন যে ভারতবর্ষের সাধারণ মানুষের বক্তব্যকে প্রকাশ করার জন্য, মানুষের কাছে ঘটনাকে ব্যাখ্যা করার জন্য সংবাদ মাধ্যমের যে ভূমিকা, সেটা দীর্ঘদিন ধরেই খর্ব করা হয়েছে। গদি মিডিয়ার নামে একাংশ এই বিভিন্ন খবর, যে খবরগুলো মানুষের কাছে জনমত তৈরি করতে সাহায্য করে, সেই খবরগুলো যাচ্ছে না, পৌঁছচ্ছে না। আমরা মণিপুরের ঘটনায় প্রমাণ পেয়েছি। পরবর্তীতে কেজরিওয়ালকে যেভাবে অন্যায়ভাবে তার পদচ্যুত করা হলো, মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে অন্যায়ভাবে সরানো হলো, সেটা গতকাল পরিষ্কার হয়েছে। তো এইভাবে এরপরে সাংবিধানিক একটা প্রতিষ্ঠান কেন্দ্রের নির্বাচন কমিশন, তাদের যে ভূমিকা আমরা দেখতে পাচ্ছি, এটা আমার কাছে একটা মানে কি বলবো, কালো অভিজ্ঞতা। আমি টিএন সেশনের সময়ও আমি রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে টিএন সেশনের যে প্রতিনিধি দল তার সঙ্গে সম্মুখে ছিলাম। তখন রাজ্য কমিশনে দেবাশিস রায় ছিলেন কমিশনার। তো সুতরাং আমি আজকের দিনটি মূল নিবাসীদের ব্যাপারটা যে বললেন, দাদা কাইন্ডলি একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম গণেশ ঘোষ, আমি শানুপাড়া বুথের পঞ্চায়েত সদস্য, খড়িয়া গ্রাম পঞ্চায়েত। শোনা যাচ্ছে যে আপনার বুথে বেশ কিছু নাম বাদ পড়েছে, সেই তালিকা কি এখন আপনার হাতে এসছে বা দেখেছেন? হ্যাঁ, ইতিমধ্যেই বিএলও সাহেবের মাধ্যমে আমি জানতে পারলাম এবং দেখলাম। তো খুব অবাক হয়ে গেল, যারা সরকারি চাকরি করছে তাদের নামটাও বাদ যাচ্ছে, ডিলিট হয়ে গেছে। তো অত্যন্ত আতঙ্কের বিষয়, কিভাবে কখন কার নাম চলে যাচ্ছে, এইভাবে তো একটা দেশ বা গণতন্ত্র বা একটা নিয়ম চলতে পারে না। তো নির্বাচন কমিশন পরিষ্কার কোনো একটা দলের হয়ে কাজ করছে। তো আমরা ধিক্কার জানাই এই নির্বাচন কমিশন বর্তমানে নির্যাতন কমিশনে পরিণত হয়েছে। যাদের নাম বাদ গেছে তাদের কি করণীয়, তারা নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করছে দুশ্চিন্তাগ্রস্ত। দুশ্চিন্তার প্রশ্ন আমি নিজেও, আমি তাদেরকে কি জবাব দেবো, প্রথমে আমার কাছে আসবে এবং বিএলও সাহেবের কাছেই আসবে। এবং বিএলও সাহেবের কাছেও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশ আসেনি। আমরা গতকাল ডিএম ম্যাডামের কাছেও আলোচনায়, মানে অল পার্টি মিটিংয়ে আমরা ছিলাম, সেখানেও ডিএম ম্যাডামও সরকারিভাবে কোনো নির্দেশ বলতে পারছে না। মানে একটা ভয়ঙ্কর সময়, যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন প্রক্রিয়া। তো যারা সরকারি চাকরি করছে, এবং ইভেন একটা ঘটনা চক্র বলি, আমরা যখন অল পার্টি মিটিংয়ে ডিএম ম্যাডামের কনফারেন্স রুমে বসে মিটিং করছি, সেই সময় যিনি আমাদেরকে চা পরিষেবা দিলেন, চায়ের ডিএম অফিসেরই চাকরি করেন, তার নামটা ডিলিট হয়ে গেছে। অবাক করার বিষয়। সকল পার্টিকে এবং আমাদের যিনি ডিএম গেছে তাদেরকে যিনি চা দিলেন, তার নামটা বাদ। এদিন চূড়ান্ত ভোটার তালিকার যে প্রথম পর্বের লিস্ট প্রকাশ করা হয়েছে, সেগুলি থেকে এত নাম বাদ পড়ার জেরে কিন্তু যে রাজনৈতিক দলগুলি রয়েছে জলপাইগুড়ির, তারা কিন্তু তাদের ভিন্ন ভিন্ন মত পোষণ করেছে এবং সকলেই চাইছেন যে এখনো যে লক্ষাধিক বিচারাধীন যে নামগুলি রয়েছে তাদের জন্য একটা যুক্তিযোগ্য বিহিত হয়। ক্যামেরায় ঋষি চক্রবর্তীর সঙ্গে তিতাস পাল, জজবা 24 বাংলা, জলপাইগুড়ি।